চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। প্রতি মাসে আক্রান্তের সংখ্যা আগের মাসকে ছাড়িয়ে যাচ্ছে। আর সরকারি হাসপাতালে চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা না থাকায় রোগীদের ভরসা করতে হচ্ছে ব্যয়বহুল বেসরকারি ল্যাবের ওপর। স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা বলছেন, এবছর নগরীর বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভার ঘনত্ব গত বছরের তুলনায় ৮ গুণ বেশি। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার চরিত্র বদলাচ্ছে। চট্টগ্রামে প্রতি মাসেই বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই পর্যন্ত ডেঙ্গুতে 15 জনের মৃত্যু হয়েছে, আর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1411 জন এবং চিকুনগুনিয়ায় আক্রান্ত 2516 জন। এই অবস্থায় সরকারি হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা সহজে করা গেলেও চিকুনগুনিয়া টেস্টের কোনো সুবিধা না থাকায় ভোগান্তি বাড়ছে। বেসরকারি ল্যাবে প্রতিটি টেস্টে গুনতে হচ্ছে 1 থেকে 2000 টাকা পর্যন্ত। তো আমার পরিবারে আমি একজন রোগীর, তা আমার পরিবারে যে একটা পরীক্ষাতে যদি 1800 টাকা চলে যায়, তাহলে বাকিগুলো ট্রিটমেন্ট আমি কীভাবে করবো আর আমি কীভাবে চলবো? সিটি কর্পোরেশনের মাধ্যমে অথবা সরকারিভাবে যদি এই চিকুনগুনিয়া টেস্টগুলো যদি আমরা করতে পারি কোথাও, বা আমাদের যদি ব্যবস্থা, তাহলে আমাদের নাগরিক সমাজের জন্য বা আমাদের সবার জন্য ভালো হবে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতবারের তুলনায় এবার বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভার ঘনত্ব 8 গুণ বেশি। সেই সাথে চিকুনগুনিয়া পরীক্ষার কিটের স্বল্পতার কারণে প্রকৃত আক্রান্তের সংখ্যা পাওয়া যাচ্ছে না। চিকুনগুনিয়ার বিষয়ে যে কিটসের যে স্বল্পতা বা আমরা এখনো শুরু করতে পারি নাই। যত দ্রুত আমরা টেন্ডার প্রক্রিয়া শেষ করতে পারি, তত দ্রুত আমরা কিটসগুলো অ্যাভেলেবেল করতে পারো। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, চিকুনগুনিয়া চিহ্নিত করতে ব্যয়বহুল RT-PCR পরীক্ষার খরচ আরও কমানো প্রয়োজন। প্রথম থেকে যদি আমাদেরকে RT-PCR দেখতে হয়, সেক্ষেত্রে এটার দাম কিছুটা কমিয়ে আনলে আমি মনে করি যে অনেক বেশি রোগীর যে চিকুনগুনিয়া হচ্ছে সেটা প্রমাণ করা সম্ভব এবং গবেষণার কাজেও সেটা লাগানো যেতে পারে। এদিকে এডিস মশা নিধনে কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভ বাড়ছে নগরবাসীর। সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে মশা মারার, ওষুধ মারা, এখন ওনারা ওই দায়িত্বটা ওনারা ঠিকমতো পালন করতেছে। সিটি কর্পোরেশনের যে ব্যবস্থা নিচ্ছে, ওদের কর্মী যারা আছে ওদের দৈনিক যদি আপনি স্প্রে করতো বা ওষুধ মারতো, তাহলে হয়তো আমাদের কিছুটা একটু রক্ষা পাইতাম আমরা। একটা হচ্ছে লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড দিয়ে আমরা সেটা ধ্বংস করে দিচ্ছি, সেটা সকাল 7টা থেকে 12টা, আর বিকাল 4টা থেকে 7টা হচ্ছে ফগিং করা হচ্ছে। আর আগামী 4 মাসের মধ্যে আমাদের সবচেয়ে যেটা বায়োলজিক্যাল লার্ভিসাইড BTI সেটা প্রয়োগ করা হবে। আর কীটতত্ত্ববিদরা বলছেন, এডিস মশার চরিত্রগত দিকের পরিবর্তন হয়েছে, তাই এটি নিয়ে গবেষণার মাধ্যমে সিটি কর্পোরেশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এডিস মশা পরিষ্কার পানিতে হয়, এটাও সত্যি না। এডিস মশা কোনো কোনো সময় আমরা নোংরা পানিতেও হতে দেখি। তো এই যে নতুন নতুন যে গবেষণা, এই গবেষণাগুলো করে সিটি কর্পোরেশনকে সেটা তাদের প্রোগ্রামের সঙ্গে মিলিয়ে নিয়ে তাদের ইন্টারভেনশনটা, তাদের কন্ট্রোল মেজারটাকে সাজাতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হাসপাতালে দ্রুত চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা এবং কার্যকর মশক নিধন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।